বেলাল হোসেন মজুমদার, গ্রামের বাড়ি বাম মজুমদার পাড়ার বাড়ি। আমি আমার একই গ্রামে পার্শ্ববর্তী পাড়ায় বাম কাজীপাড়া একটি মসজিদে একটা 8 বছর যাবতীয় ইমামতি করতাম। তো 2015 সালের 8ই ফেব্রুয়ারি আমি এশার নামাজ শেষ করে বাড়িতে এসে ঘুমাই। ঠিক আনুমানিক প্রায় 11টার দিকে আমাকে ঘর থেকে উঠিয়ে নেওয়া হয়। ওসি নজরুল, তার ফোর্স এবং সাথে আওয়ামী সন্ত্রাসী মোস্তফা উর্ফে দস্যু মোস্তফা ওরা সহ আমাকে পুলিশের সুপর্দ করে দেয়। সেখান থেকে পুলিশ আমাকে থানার সামনে এনে 1 মিনিট গাড়িতে দাঁড় করে, গাড়ি থেকে নামায়নি, সেখান থেকে নিয়ে ওই লুদুয়া নামক স্থানে হাইওয়ে রোডের এই পাশে ওখানে দাঁড় করাই আমার চোখ বেঁধে আমাকে গুলি করে দেয়। গুলি করে দেওয়ার পরে আমি তো অচেতন হয়ে পড়ি। সেখান থেকে আমাকে তদন্ত ওসি SI আশরাফ সাহেব উনি আমাকে নাঙ্গলকোট হাসপাতালে আনে। নাঙ্গলকোটের কর্তব্যরত ডাক্তাররা আমাকে রাখতে ভর্তি করতে অস্বীকৃতি জানালে তিনি এখান থেকে আমাকে কুমিল্লা কুচাইতলী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের প্রিজন সেলে ভর্তি করার পরে আমাকে এর পরদিন ডাক্তাররা রেফার করে ঢাকা NICBD হাসপাতালে। সে হাসপাতালে দেওয়ার জন্য যখন ওসি নজরুলকে ওখানের কর্তব্যরত পুলিশ অফিসার যখন ফোন করে যে স্যার আপনার একজন আসামি, ওনাকে এসকর্ট দিতে হবে, ওনাকে ঢাকা নিতে হবে, একথা বলছে। আর ওসি খুব জোরে সোরে তাকে থ্রেট করে যে মরলে এখানে মরে যাবে, বাঁচলে এখানে বাঁচবে, আর তাড়াতাড়ি মরতে দে, ওটাও নেওয়া হবে না। এই কথা বলার পরে আর আমি তখন ওই পুলিশ অফিসারটা আমার যে সিটে, আমি এই সিটের পাশে দাঁড়িয়ে উনি ফোনটা দিচ্ছে, আমি নিষ্কানে কথাগুলো শুনেছি। যাই হোক, তো ওখান থেকে আমাকে আর যাইতে দেয় নাই। 10 দিনের মাথায় আমার পাওটা হাসপাতালে কেটে ফেলার পরে আমাকে এখান থেকে জেলখানা প্রেরণ করে। জেলখানায় আমি একটানা হাসপাতালে থাকি 1.5 মাস, জেলখানা থাকি 8 মাস। এর মোট প্রায় 10 মাসের সময় আমার জামিন হয়। জামিনে এসে এই থেকে আমার মানবেতর জীবনযাপন শুরু হয়। আজকে আমি 4টা বাল বাচ্চা নিয়ে, আমার 2টা ছেলে 2টা মেয়ে, আমি আমার স্ত্রী সহ পরিবারের 6 জন খানওয়ালা, রুজির একমাত্র উপার্জনক্ষম আমিই ছিলাম। এখন আর কেহ নাই, এখন আমার রুজি সব বন্ধ হয়ে গেছে। তো আমি বর্তমানে এতদিন তার বিরুদ্ধে কোনো মামলা করতে পারে নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলা করতে পারে নাই, কিছুই করতে পারে নাই। আমাদেরকে ধমকির উপরে ভয় ভীতির উপরে রেখেছে। এখন আমাদের সময়ের পরিবর্তনে আমরা আজকে মামলা করেছি, কুমিল্লা দায়রা জজ কোর্ট আদালতে মামলা করেছি। আমি দেশবাসীকে জানাতে চাই এবং জজ কোর্ট আদালতের মাননীয় বিচারক, আমি সবার প্রতি উদারত আহ্বান যেন আমি আমার এই পঙ্গুত্ব জীবনের সঠিক বিচার পাই। আমি এই বিচার পাওয়াটাই আমি একমাত্র কামনা করি। কেন, আপনার অপরাধটা কি ছিল? আমার অপরাধ, আমি অদ্যাবধি আমার কোনো অপরাধ খুঁজে পাইনি। এখনও পর্যন্ত আমার কোনো অপরাধ আমি খুঁজে পাইনি যে আমি কী অপরাধ করেছি, কোন অপরাধ আমার পাওয়াটা যেতে পারে। আমাকে দেখি জামাত ইসলামের মামলা আমাকে ফেলা হয়। আমি জামাতের একজন কর্মী ছিলাম, তখন সাধারণ একজন কর্মী ছিলাম। আজকে আমি জামাতের রোকন, জামাতের শপথের কর্মী, দায়িত্বশীল। কিন্তু আমার অপরাধ শুধু একটাই ছিল, আমি একটা ইসলামী আন্দোলনের কর্মী, এটাই ছিল, এটাই আমার অপরাধ। আর কোনো অপরাধ আমার গ্রামে যদি তদন্ত করা হয়, একটা ব্যক্তি যদি বলতে পারে আমি মামলাটা উঠিয়ে নেব যে আমি অপরাধী, আমি চুরি বা আমি চোর, বদমাশ, ডাকাত, গুন্ডা, সন্ত্রাসী, যদি একটা লোক প্রমাণ দিতে পারে, আমি আমার এই মামলা অব্যাহতি দিয়ে